রাইট টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা চতুর্থ শ্রেণীর লেসন 1 হোয়াই ইজ দ্য স্কাই সো হাই এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তাহলে কি আছে? লেসন 1 অর্থাৎ পাঠ 1, হোয়াই ইজ দ্য স্কাই সো হাই, আকাশ কেন এরূপ উঁচুতে। হোয়াই কেন, ইজ হয়, দ্য স্কাই মানে আকাশ, সো এরূপ, হাই উঁচুতে। তাহলে আকাশ কেন এরূপ উঁচুতে। অন ইয়োর মার্ক তৈরি হও বা প্রস্তুত হও। ম্যাচ কলম এ উইথ কলম বি, অর্থাৎ এ স্তম্ভের সাথে বি স্তম্ভের মেলাও। তাহলে এ স্তম্ভে কি কি আছে দেখো, একটি সূর্য আছে, মেঘ আছে, তারা আছে, চাঁদ আছে। বি স্তম্ভে কি আছে দেখো, ব্রিংস রেইন মানে বৃষ্টি আনে। বৃষ্টি আনে, কে বৃষ্টি আনে? তাহলে মেঘ, মেঘের সাথে মেলাবো আমরা, মেঘ বৃষ্টি আনে। এবার কি আছে, গিভস আস লাইট অ্যান্ড হিট, আমাদের আলো এবং তাপ দেয়। আলো এবং তাপ দেয় কে? সান দেয়। তাহলে সানের সাথে মেলাবো আমরা এটা। নেক্সট কি আছে, শাইন অ্যাট নাইট অ্যান্ড চেঞ্জ ইটস শেপ। শাইন মানে জলজল করা, নাইট মানে রাতে, চেঞ্জেস মানে বদলায়, ইটস ইহার শেপ মানে আকার। তাহলে রাতে জলজল করে এবং ইহার আকার বদলায়। কার এটা হতে পারে? এটা চাঁদের। চাঁদ রাতে জলজল করে এবং এর শেপ বা আকার বদলায়। টুইঙ্কেল, টুইঙ্কেল মানে মিটমিট করে। মিটমিট করে কারা? তারারা। তারারা, তারাদের সাথে এটা মিল হবে। নেক্সট কি আছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস, মানে উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। আমি আগেই করে রেখে দিয়েছি। সুইটেবল মানে উপযুক্ত বা যথাযথ। উই সি দ্য সান, দ্য ক্লাউডস, স্টার অ্যান্ড দ্য মুন ইন দ্য স্কাই। শূন্যস্থানে স্কাই হবে। আমরা রাতের আকাশে সূর্য, মেঘ, তারা এবং চাঁদ দেখি। উই ড্যাশ টাচ দিস, উই ক্যানট টাচ দিস, আমরা এগুলোকে ছুতে পারি না। উই মানে আমরা, ক্যানট মানে পাই না, টাচ মানে ছুতে, দিস মানে এইগুলিকে, আমরা এইগুলিকে ছুতে পারি না। লেটস রিড, চলো পড়ি। ইট ওয়াজ 10 o'clock ইন দ্য নাইট, রাত 10টা বেজেছিল। ও ক্লক মানে টা বাজা বা সময়। মিমি অ্যান্ড রাজু হ্যাড ইয়েট নট গন বেড, তাহলে মিমি এবং রাজু তখনও শুতে যায়নি। হ্যাড ছিল বা করেছিল, ইয়েট মানে তখনও, গন গিয়েছিল, বেড মানে বিছনা। দে ওয়ান্টেড টু হেয়ার এ বেড টাইম স্টোরি ফ্রম দেয়ার মাদার, তারা তাদের মায়ের কাছ থেকে ঘুমাবার সময়কার গল্প শুনতে চেয়েছিল। ওয়ান্টেড চেয়েছিল, হেয়ার শুনতে, বেড টাইম ঘুমোতে যাবার সময়ের, স্টোরি গল্প, ফ্রম দেয়ার মাদার ফ্রম হইতে বা কাছ থেকে, দেয়ার তাদের, মাদার মা। সো মিমি অ্যান্ড রাজুস মাদার লে ডাউন উইথ দেম অন দ্য বেড, সুতরাং মিমি এবং রাজুর মা তাদের সাথে শুয়ে পড়লেন। অল রাইট, ঠিক আছে। দেন মাদার সেইড, তারপর মা বললেন, আই উইল টেল ইউ এ স্টোরি, আমি তোমাদেরকে একটি গল্প শোনাবো। আই হার্ড দিস ফ্রম মাই মাদার হোয়েন আই ওয়াজ ইউর এজ। আই হার্ড আমি শুনেছিলাম, দিস এটা, ফ্রম মাই মাদার আমার মায়ের কাছ থেকে, হোয়েন যখন, আই ওয়াজ ইউর এজ আমি তোমাদের বয়সী ছিলাম। আমি এটা শুনেছিলাম আমার মায়ের কাছ থেকে যখন আমি তোমাদের বয়সী ছিলাম। হোয়াট ইজ দ্য স্টোরি অল অ্যাবাউট, গল্পটি কি সম্বন্ধে। তাহলে অল অ্যাবাউট মানে সম্বন্ধে, অল অ্যাবাউট ব্যবহার করা হয় গল্পটি কি নিয়ে তা বোঝাতে। মিমি অ্যান্ড রাজু আস্কড, মিমি এবং রাজু জিজ্ঞেস করেছিল। অল এক্সাইটেড, তারা সবাই উত্তেজিত হয়ে। তাহলে মিমি এবং রাজু উত্তেজিত হয়ে জিজ্ঞেস করেছিল যে গল্পটি কি সম্পর্কে বা কি সম্বন্ধে। ইটস অ্যাবাউট দ্য স্কাই, ইহা আকাশ সম্বন্ধে। মাদার সেইড, মা বলল, স্মাইলিং হাসল। ডু ইউ ওয়ান্ট টু হেয়ার ইট, তোমরা কি এটা শুনতে চাও?
ও ইয়েস, আরে হ্যাঁ, দে সেইড, তারা বলল, মাদার বিগান দ্য টেল, বললো মাদার মানে মা, বিগান মানে শুরু করলেন, আর টেল মানে বলা, তাহলে মা বলতে শুরু করলেন। তাহলে নেক্সট কি আছে, লং অ্যাগো, অনেক আগে, এভরিবডি কুড টাচ দ্য স্কাই, প্রত্যেকে আকাশ ছুঁতে পারত। এভরিবডি প্রত্যেকে, কুড পারত, টাচ ছুঁতে। দ্য স্কাই স্ট্রেচড লাইক অ্যান আমব্রেলা ওভার দ্য আর্থ, আকাশটা পৃথিবীর ওপর ছাতার মতো ছড়িয়েছিল। স্ট্রেচড মানে ছড়িয়েছিল, লাইক অ্যান আমব্রেলা একটি ছাতার মতো, ওভার উপরে, দ্য আর্থ পৃথিবীর। হি প্লেড উইথ লিটল চিলড্রেন, সে ছোট বাচ্চাদের সঙ্গে খেলা করত। দে থ্রিউ বলস অ্যাট হিম, তারা তার দিকে বল ছুঁড়ে দিত। থ্রিউ মানে ছুঁড়ে দিত, থ্রিউ হলো থ্রো এর পাস্ট রূপ, তাহলে অ্যাট হিম তার দিকে। হি থ্রিউ দ্য বলস ব্যাক, সে বলগুলো ফেরত পাঠাতো, তাহলে হি থ্রিউ সেও ছুঁড়ে দিত, দ্য বলস ব্যাক বলগুলি ফেরত, এখানে ব্যাক হলো ফেরত অর্থে প্রয়োগ করা হয়েছে। দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন লাভড টুগেদার ইন হ্যাপিনেস, আকাশ এবং বাচ্চারা পরস্পর একসঙ্গে আনন্দে হাসত, তাহলে লাভড, লাভড মানে হাসত, আর টুগেদার মানে পরস্পর একসঙ্গে, হ্যাপিনেস মানে আনন্দে। দ্য স্কাই ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য আর্থ, তাহলে আকাশ পৃথিবীর খুব কাছে ছিল। দ্য স্কাই মানে আকাশ, ওয়াজ ছিল, ভেরি খুব, ক্লোজ কাছে, টু দ্য আর্থ পৃথিবীর। এবার কি আছে, ওয়ার্ড ট্রুপ মানে শব্দ ভাণ্ডার। শব্দ ভাণ্ডারে কি নতুন শব্দ পেয়েছি আমরা, স্ট্রেসড, স্ট্রেসড মানে স্প্রেড, স্প্রেড মানে ছড়িয়ে দেওয়া, ছড়ানো, স্ট্রেসড মানে বিস্তার করা বা ছড়ানো। হ্যাপিনেস মানে জয়, মানে সুখী বা আনন্দ। অ্যাক্টিভিটি 1, কর্মতৎপরতা 1, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, যে বাক্সগুলো বা ঘরগুলো দেওয়া আছে সেখানে সত্য বিবৃতির জন্য টি এবং মিথ্যার জন্য এফ লেখো। স্টেটমেন্টস মানে বিবৃতি, আর গিভেন মানে দেওয়া আছে, বক্স মানে বাক্স, এই যে বাক্সগুলো। মিনি অ্যান্ড রাজু ওয়ার নট এক্সাইটেড অ্যাবাউট হেয়ারিং দ্য স্টোরি, তাহলে মিনি এবং রাজু গল্পটি শোনার জন্য উত্তেজিত ছিল না। এক্সাইটেড মানে উত্তেজিত ছিল না, এটা কিন্তু ফলস, কারণ তারা উত্তেজিত ছিল। ওয়ান্স আপন এ টাইম চিলড্রেন প্লেড উইথ দ্য স্কাই, ওয়ান্স আপন এ টাইম একদা এক সময় বাচ্চারা আকাশের সাথে খেলতো, ইট ইজ এ ট্রু, তাহলে এটা টি হবে। দ্য স্কাই অ্যান্ড চিলড্রেন ওয়ার ভেরি হ্যাপি দেন, তাহলে আকাশ এবং বাচ্চারা তখন অনেক আনন্দে ছিল, ট্রু। অ্যাট দ্যাট টাইম, ওই সময়, দ্য স্কাই ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ, তাহলে ওই সময় আকাশ পৃথিবী থেকে অনেক দূরে ছিল, এটাও মিথ্যা, কারণ কাছে ছিল। ফার অ্যাওয়ে মানে অনেক দূরে বা বহু দূরে, ফার মানেও দূরে, অ্যাওয়ে মানেও দূরে, তাহলে দুটো মেলালে কিন্তু হবে বহু দূরে।